মাইজ ভান্ডার দরবার শরীফের এই দেশে বাগে শ্রীকোটের আউলিয়া কেরামের পদচারণা যেই দেশে পড়েছে, শাহানশাহে বাগদাদের আওলাদদের পদচারণা যেই দেশে চলেছে পড়েছে, ওই দেশে নারায়ে তাকবীরের স্লোগান যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই দেশের আকাশে বাতাসে সব জায়গায় ইয়া রাসূলুল্লাহ বলে নারায়ে রিসালাতের স্লোগান থাকবে। ঠিক কিনা বলেন? যেখানে নারায়ে তাকবীরের স্লোগান আছে সাথে সাথে সেখানে উঁচু আওয়াজে নারায়ে রিসালাতের ধ্বনি রয়েছে। যেখানে আল্লাহু আকবারের স্লোগান আছে সেখানে সাথে সাথে ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে। ঠিক কিনা বলেন? এটা শুধু মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারের স্লোগান না, এটা আমার সোনার বাংলার মুসলমানদের স্লোগান, এটা সৌদি আরবের মুসলমানদের স্লোগান, এটা মিশরের মুসলমানদের স্লোগান। সারা পৃথিবীর মুসলমান ১৫০০ বছর ধরে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগান ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্লোগান দিয়ে আসছেন। তাদের ঈমানের স্বাদকে, ঈমানের দীপ্ত শিখাকে আরো প্রজ্বলিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের স্লোগান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করেছেন। ঠিক কিনা বলেন বাবা? এজন্য যতদিন পর্যন্ত আমাদের প্রাণ আছে, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, যেখানে যাব নারায়ে তাকবীরের স্লোগান এর পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগানকে আমরা ছেড়ে দিব। এজন্য নারায়ে রিসালাতকে বাদ দিয়ে আমরা কোনো কৌশল করব না। ইতিমধ্যে বের হয়ে গেছে নারায়ে রিসালাতকে বাদ দেওয়ার জন্য লিল্লাহে তাকবীর আরম্ভ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর যখন বলা হয় তখন শুধু স্লোগান আছে আল্লাহু আকবার, দ্বিতীয় অপশন আর আসে না। এই জন্য কৌশলে নারায়ে রিসালাত এই ময়দানে আর থাকতে দেওয়া যাবে না। এই জন্য লিল্লাহি তাকবীরের মতো স্লোগানকে আরম্ভ করা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরাও বলছি মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাকে, শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পাকে, 12 আউলিয়ার এই চট্টগ্রামে, বাবা শাহজালালের এই বাংলায়, মাইজ ভান্ডার দরবার শরীফের এই দেশে বাগে শ্রীকোটের আউলিয়া কেরামের পদচারণা যেই দেশে পড়েছে, শাহানশাহে বাগদাদের আওলাদদের পদচারণা যেই দেশে চলেছে পড়েছে, ওই দেশে নারায়ে তাকবীরের স্লোগান যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই দেশের আকাশে বাতাসে সব জায়গায় ইয়া রাসূলুল্লাহ বলে নারায়ে রিসালাতের স্লোগান থাকবে। ঠিক কিনা বলেন? আমরা নারায়ে তাকবীরের স্লোগানও দিব, নারায়ে রিসালাতের স্লোগানও দিব। আল্লাহ যেন আমাদেরকে আমরণ এভাবে থাকার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। যে কোরআনে কারীম আমরা ধারণ করেছি, যে কোরআনে কারীম আমার হাতে আমি তুলে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা আমার সাথে বলেন এই কোরআনে কারীম সরকারের শানকে বাড়ানোর জন্য এসেছে নাকি সরকারের শানকে কমানোর জন্য এসেছে? আপনারা আমার কথা বুঝতে পারছেন? আপনারা বলেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা বিভিন্ন শিক্ষিতরা আছেন, বিভিন্ন মহলের এখানে আপনারা সবাই আছেন। কোরআনে কারীমের 114টি সূরা রব্বে কারীম সূরাতুল ফাতিহা দিয়ে কোরআনে কারীম আরম্ভ করেছেন। আর কোরআনে কারীম শেষ করেছেন কোন সূরা দিয়ে? সূরাতুল আন-নাস দিয়ে। সূরাতুল ফাতিহা দিয়ে পবিত্র কোরআন আরম্ভ করা হলো 1 নম্বর সূরা। সূরাতুন নাস দিয়ে পবিত্র কোরআনকে শেষ করা হলো। 6666টি আয়াত দিয়ে পবিত্র কোরআনকে রব্বে কারীম সাজিয়ে তুললেন। অসংখ্য গণিত হরফ দিয়ে, শব্দ দিয়ে, নুকতা দিয়ে, হারাকা দিয়ে কোরআনে কারীমকে সাজানো হলো। একজন পারলে একটু দাঁড়িয়ে বলেন কোরআনে কারীমের একটা হরফের মাধ্যমে সরকারের শানকে খাটো করা হয়েছে, এইরকম কোন হরফ কি কোরআনে কারীমের মধ্যে আছে? এইরকম কোন শব্দ কোরআনে কারীমের মধ্যে আছে? নাই বাবা। একটা সূরাও নাই, একটা হরফও নাই, একটা শব্দও নাই, একটা আয়াতও নাই, একটা নুকতাও নাই, একটা হারাকাতও নাই। বরং বিসমিল্লাহর বায়ের নিচে যেই নুকতা রয়েছে ওই নুকতা থেকে আরম্ভ করে কোরআনে কারীমের সূরাতুন নাসের শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফে, শব্দে, হারাকাতে, নুকতায় যার শান রব্বে কারীম লিখে দিয়েছেন, বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত স্কলার এসেছেন, যত মুফাসসির এসেছেন, যত মুফতি এসেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন আজ পর্যন্ত তারা দেখাতে পারে নাই এই আয়াতের মধ্যে সরকারের শানকে খাটো করা হয়েছে, দেখাতে পারে নাই। হ্যাঁ, যদি তাই না হয় তাহলে প্রশ্ন,
কেন তাফসীরুল কোরআন মাহফিল যখন হবে কোরআনে কারীমের আয়াত দেখিয়ে দেখিয়ে সরকারের শানকে খাটো করা হচ্ছে? এরকম হচ্ছে কি হচ্ছে না? বলুন হয় কি হয় না? তাফসীরের মাহফিল হচ্ছে, কোরআনে কারীমের আয়াত তুলে ধরা হচ্ছে এবং আয়াতের মধ্যে যখন বলা হচ্ছে ইস্তাগফির লিযামবিকা, আয়াতের অনুবাদ করা হচ্ছে হে মুহাম্মদ তুমি তো গুনাহ করেছো, এই জন্য তুমি তোমার গুনার জন্য তোমার রবের দরবারে তাওবা করো। নাউজুবিল্লাহ বলেন। আয়াত কি এটা বলেছে? আয়াত কি এটা বলেছে কোথাও? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সূরাতুন নাসর যখন পড়েছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখানের সরল অনুবাদ করা হচ্ছে যে আপনি আপনার রবের তাসবিহ পড়ুন এবং আপনি যেহেতু গুনাহ করেছেন আপনার গুনাহ ক্ষমার জন্য রবের দরবারে তাওবা করুন। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর হাবিবের কি কোনো গুনাহ ছিল? আল্লাহর হাবিবের গুনাহ ছিল না। তো আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্য দিয়ে কোরআনে কারীমের আয়াতকে সামনে নিয়ে আপনি তো সরকারের শানকে বুলন্দ করছেন না, আপনি তো কোরআনে কারীমের মাধ্যমে সরকারের শানকে খাটো করার চেষ্টা করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বে কারীমকে কোরআনকে সরকারের শানকে খাটো করার জন্য নাজিল করেছেন, বলুন এই উদ্দেশ্যে নাজিল করেছেন। তাহলে কেন নাজিল হয়েছে? যদি দরকার হয় দেখো কোরআনে কারীমের কোথাও সরকারের শানকে আয়াত দিয়ে খাটো করা হয় নাই, বরং কোরআনে কারীমের প্রত্যেকটি জায়গায় সরকারের শানকে বুলন্দ করে দেওয়া হয়েছে। যদি বিশ্বাস না হয় সূরাতু আল ইনশিরাহ, যেটাকে আমরা আলাম নাশরাহ বলি, কোরআনে কারীমের 30তম পারায় শেষের দিকে খুলে দেখো, দেখবে সরকারের শানকে কোরআনে কারীম নাজিল করা হয়েছে সরকারের শানকে বুলন্দ করার জন্য। সরকারের শান তো বুলন্দ করার জন্য বুলন্দ তো হয়ে গেছে, বরং সরকারের শান যে উঁচু এটা প্রমাণ করার জন্য রব্বে কারীম সূরাতুল ইনশিরাহ নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। আয়াত খুলে দেখো, আল্লাহ তেলাওয়াত করছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, তারপরে তেলাওয়াত হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। সরকার কোরআন নাজিল করে আপনার শানকে আমি আল্লাহ নামিয়ে দেই নাই, খাটো করি নাই, বরং কোরআন নাজিল করে আপনার শানকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার খাতিরে হাবিব গো আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি, কোথায় বাড়িয়েছি, কোন জায়গায় বাড়িয়েছি আমার আল্লাহ এটা উল্লেখ করেন নাই। এটা প্রমাণ করার জন্য হাবিব আজানের মধ্যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে সাথে আপনার শানকে আমি যোগ করেছি, সাথে সাথে আমি বিধান দিয়েছি যে আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যে আজানের মধ্যে আমি আল্লাহর নাম হবে, সেই আজানের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবের শাহাদা নাম হবে, আপনি হাবিবের নাম উল্লেখ না হবে, ওই আজান আমি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে চলে আসলো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমরা নামাজ পড়বে, হাবিব নামাজের মধ্যে আমি আল্লাহ রয়েছি, নামাজ আমার জন্য, কিন্তু ওই নামাজের মধ্যে যদি আপনাকে স্মরণ করা না হয় আমি আল্লাহ ওই নামাজকে কবুল হতে দেই নাই। এই জন্য যেখানে নামাজ রয়েছে সেখানে তাশাহুদের বৈঠকে সালামের পূর্বে আপনি নবীকে সালাম দেওয়া, আপনার উপরে দুরূদ শরীফ পড়াকে আমি আল্লাহ বিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা, যতক্ষণ পর্যন্ত তুমি আমি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু না বলবো, হাবিব আপনাকে সালাম, হাবিবকে হাজির ও নাজির খেয়াল করে, হাবিবকে ধ্যানে খেয়াল না করে, ধ্যানে খেয়াল করা না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমাদের সালাম কবুল হবে না, আল্লাহ আমাদের নামাজকে কবুল করবেন না। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আল মুনকিয মিনাদ দালালা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তুমি যখন নামাজের মধ্যে তাশাহুদের বৈঠকে বসে যাবে তখন তুমি হাবিবকে এমনভাবে সালাম দিবে হুয়া কান্নাহু হাদিরুন ওয়া মুস্তাহদিরুন ফি যিহনিকা, তুমি হাবিবকে তোমার জেহনে তোমার সামনে হাজির ও নাজির রেখে উপস্থিত রেখে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে ওনাকে সালাম দিবে। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত এইভাবে সালাম দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজকে কবুল করা হবে না। তো নামাজের মধ্যে সরকার রয়েছে, নামাজের মধ্যে দুরুদ রয়েছে, আজানের মধ্যে সরকার রয়েছে, আজানের পরে দুরুদ রয়েছে, সব জায়গায় সরকার আছে। এই জন্য রব্বে কারীম সব ইবাদতকে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। তো আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর হাবিবের শানকে বুলন্দ করার জন্য, কিন্তু কেউ যদি কোরআনের আয়াতের মাধ্যমে চেষ্টা করে আল্লাহর হাবিবের শানকে খাটো করতে, তাহলে কি সে কোরআনের মুফাসসির হতে পারবে? বাবা, সে কি কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পেরেছে? পারে নাই। সে মুফাসসির না,
বরং কোরআনের নামে মানুষগুলোকে সে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলেন বাবা?